জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু অসহনীয় এবং অসম্ভব মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো পথ নেই, কোনো সমাধান নেই, কোনো কিছুই আর সম্ভব নয়। যখন সব রাস্তা বন্ধ মনে হবে এবং যখন পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যায় এবং সব কিছু অসম্ভব লাগবে, তখন আল্লাহর রাস্তা খোলা থাকে। এই মুহূর্তগুলোতে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করাই একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কোনো পথ দেখো না, তখন মনে রেখো আল্লাহর কাছে হাজারো পথ রয়েছে। তিনি এমন রাস্তা তৈরি করবেন যা তুমি কখনো ভাবতেও পারোনি। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন পথ তৈরি করছেন যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উদ্ধার পাওয়ার পথ তৈরি করে দেন। তুমি একা নও, আল্লাহ সব দেখছেন এবং তোমার কষ্ট অনুভব করছেন। কখনো দেরি হলে মনে করো আল্লাহ তোমার জন্য কিছু ভালো তৈরি করছেন। তিনি তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর জন্য সব কিছু সম্ভব। তুমি যদি তার কাছে সাহায্য চাও, তিনি তোমার অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। আল্লাহ বলেন, যখন তিনি কোনো কিছু ইচ্ছে করেন, তখন তিনি কেবল বলেন হও, আর তা হয়ে যায়। সব কাজ শুরু করার আগে এবং কঠিন সময়ে আল্লাহর সাহায্য চাইবে, কারণ আল্লাহ সব সমস্যার সমাধান দিতে সক্ষম। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর পরিকল্পনা সর্বদা কল্যাণকর। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার জন্য সেরা। তিনি তোমার কষ্টকে এমন আনন্দে রূপান্তর করবেন যা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। শোনো, আল্লাহ রাজি হবেন, আর খুব জলদি হবেন। তুমি নিজের চোখে নিজের নসিব বদলাতে দেখবে। যখন তিনি তোমার ভাবনাকে ব্যর্থ করেন, তখন তিনি তোমাকে তার কুদরত দেখান। ভয় পেও না, তিনি দোয়াকে ব্যর্থ করেন না। তিনি তোমাকে সঠিক রাস্তা দিয়ে তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যান। এই দেরিটা তার ভালোবাসার একটা ছোট্ট রূপ, যার কারণ হলো বান্দার আওয়াজকে তিনি বারবার শুনতে চান। ধৈর্য রাখো। একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তার কাছে তোমাকে সফল করার অনেক পদ্ধতি আছে। যদি সেখান থেকে না পাও যেখানে পাওয়ার আশা ছিল, তাহলে তিনি তোমাকে সেখান থেকে দিবেন যেখানে পাবার কোনো আশা তোমার ছিল না। তিনি জলদিই কুন বলবেন। শোনো, যখন যখন তোমার কোনো ইচ্ছে অসম্ভব মনে হবে এবং তুমি হতাশ হতে লাগবে, সবর করা মুশকিল হয়ে যাবে, তো মনে রেখো, যেটা তোমার জন্য অসম্ভব মনে হচ্ছে সেটা তিনার জন্য সম্ভব। আশাহত হও না। এটাই তো হলো সবর করা। এটাই তো তার গুণের উপরে পূর্ণ ভরসা করা। এটাই তো পরীক্ষা তোমার সবরের। যদি তিনি কবুল করতে না চাইতেন, তাহলে সেটাকে মন থেকে বের করে দিতেন। কিন্তু বারবার সেটার কথা মনে পড়া, এটা এই জন্যই যে তুমি তার কাছে চাইতে থাকো, আর তিনি একদিন এই অসম্ভবটাকে সম্ভব করে দেবেন। তোমার অসম্পূর্ণ স্বপ্ন সত্যি করে দেবেন ইনশাআল্লাহ। প্রতিদিন প্রতিটা সময় আল্লাহর উপর ভরসা করো এবং তার কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজের শেষদায় বেশি সময় কাটাও এবং মনের কথা আল্লাহকে জানাও। হতাশা থেকে বেরিয়ে আসতে নিজের ঈমানকে শক্তিশালী করো। হ্যাঁ, একদিন তোমার চোখ দুয়ার কবুলিয়ত দেখবে। বিশ্বাস রাখো তার ওপর। তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে, নফসের ধোঁকা থেকে বাঁচতে হবে। শয়তান বারবার ওয়াসওয়াসা দিবে, নিরাশ এবং হতাশ করার পূর্ণ চেষ্টা করবে। শয়তান এবং নফসের সাথে লড়াইও হলো জিহাদ। তুমি বারবার ক্লান্ত হবে। শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে নিরাশ করবে, কিন্তু তুমি যেন শয়তানের বেড়াজাল ভেদ করে আবারও আল্লাহর সামনে দাঁড়িয়ে যেও। আল্লাহ, তিনি নসিব বদলাতে সক্ষম, মানুষের মনকে পরিবর্তন করতে সক্ষম।
যদি কোনো জিনিস তোমাকে দীর্ঘ সময় ধরে পেরেশান করে, তো মনে রেখো তিনি সময়কে পরিবর্তন করতে সক্ষম। তিনি ভাঙা মনকে জুড়েন। তুমি তার দিকে 1 কদম বাড়ালে তিনি 10 কদম বাড়ান। তিনি বান্দাকে তার নিকটে আনার জন্যও কঠিন সময় দেন। রাতে উঠে কান্না করা চোখ তিনি দেখেন। তিনি তোমার সবর সম্পর্কেও খুব জানেন, আর তোমার কুরবানিও তার ইলমের বাইরে নয়। তিনি তোমার দোয়াও শুনছেন। তোমার ফুফিয়ে কান্না তিনি শুনতে পান। যা তুমি মুখে বলো না সেটাও তিনি জানেন। তুমি কি চাও সেটাও তিনি জানেন। আর তার ভয়ে যা ছেড়ে দাও সেটাও। তুমি তাহাজ্জুদে তার সামনে কেন দাঁড়াও তিনি এটাও জানেন। তিনি তোমার প্রতিটা ব্যথা, প্রতিটা কষ্ট সম্পর্কে জ্ঞাত। তিনি 70টা মায়ের থেকে অধিক ভালোবাসাকারী রব। যখন সব রাস্তা বন্ধ মনে হবে, মনে রেখো আল্লাহ তোমার পাশে ছিলেন, আছেন। তিনি তোমার জন্য এমন একটি পথ তৈরি করবেন যা তুমি এখন কল্পনাও করতে পারছো না। তার উপর ভরসা রাখো এবং আল্লাহ কিভাবে সব অসম্ভবকে সম্ভব করেন দেখো।